আজকে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের সাথে আরসিবির যে খেলাটা হাড্ডাহাড্ডি একটা খেলা দেখলাম। দুর্ধর্ষ খেলা। এই রকম খেলার দেখার জন্যই কিন্তু আমরা ক্রিকেট প্রেমীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমাদেরকে বলে না যে কেন বসে আছো, টেস্ট খেলা কেন দেখছো, ওয়ানডে কেন দেখছো। তো এই জন্যই আমরা বসে থাকি। বিরাট কোহলির মাস্টার ক্লাস, সাথে ইন্ডিয়ার ট্যালেন্ট বৈভব সূর্যবংশী, কি বলবো, দুর্ধর্ষ। ধ্রুব জুড়েল, তারিফ করা ছাড়া কোনো কিচ্ছু বলা যেতে পারে না। তো আজকের ম্যাচের শুরুটা একটু ডিলে হয়েছে, বৃষ্টি হচ্ছিল। তো ডিলে হলেও যেভাবে শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স আরও একটা রান করতে পারতো, পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট ছিল। বিরাট কোহলি আজকে যে খেলাটা খেলছিল পুরো ক্লাসিক্যাল ক্যাপ্টেন্স নক টাইপের খেলা খেলছিল। তো যে শটগুলো টেক্সট বুক শট, আপনারা যদি কমেন্ট্রিটা দেখেন সাথে সাথে, যে যারা ইয়ং জেনারেশন প্লেয়ার তারা বিরাট কোহলির আজকের ব্যাটিং দেখুক, যে কিভাবে এক ক্লাসিক শট মেরে 200 স্ট্রাইক রেটে রান করা যায়। তো কিন্তু পুরো লাইমলাইট যদিও বৈভব সূর্যবংশী নিয়ে চলে গিয়েছে। বৈভব সূর্যবংশী একটা এক্সাইটিং প্লেয়ার, জাস্ট লাইক বীরেন্দ্র সেহবাগ। লোকে বসে থাকতো ওর খেলা দেখার জন্য। আজকে আমি, বাবা, দু একজন বন্ধু ফোন করেছিল, তারাও বসে আছে বলছে ভাই বৈভব সূর্যবংশীর খেলা দেখবো। তো এখন রাজস্থান রয়্যালসের খেলাটাই দেখবেন, মানে একটা টেম্পটেশন হয়ে গেছে বৈভব সূর্যবংশী। 202 রান চেস করতে নেমেছে, ওই রকম একটা বাচ্চা ছেলে ওইভাবে খেলছে, দেখার মতন লাগে। মানে হি ইজ লিভিং আওয়ার ড্রিমস। মানে আমরা হয়তো 14-15 বছর ক্লাস 7-8-এ পড়ার সময় হয়তো ভেবেছি যে কখনো ইন্ডিয়ার টিমে খেলবো, রাস্তায় যেতে যেতে ব্যাট করছি, কেউ এরকমভাবে বল করছি, কিছু না কিছু করছি। তো এইসব জিনিসগুলো তো আমাদের ভিতর চলতোই। তো সেই জিনিসটাই ওই বাচ্চা ছেলেটা যখন বাঁচছে আমরা দেখছি, তো এটাই আমাদের জন্য ভালো লাগে যে না, একজন তো কেউ পারছে যে এই রকম ভাবে জীবনটাকে বাঁচা যায়। ডিউ ফ্যাক্টর গুয়াহাটিতে একটা বড় ব্যাপার। তারপরও রাজস্থান টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এবং রাজস্থান এটা হোম মাঠ বলে কথা। তো বৃষ্টির পরে যে স্কিডি মাঠ ছিল তার জন্য কি হয়েছে, প্রত্যেকটা ধরুন মানে আরসিবির বড় কোনো একটা পার্টনারশিপ তৈরি হয়নি। খেলেছে ইন্ডিভিজুয়ালি, ভালো খেলেছে। রজত পাতিদার প্রথম দিকে 27 বলে 27, তারপরে ও একটা এক্সেলারেটেড ইনিংস খেললো এবং ভালো রান মানে জায়গায় করে দিল। রবি বিষ্ণই 2টো উইকেট নিয়েছে, তার মধ্যে একটা বিরাট কোহলি, দ্য ব্যাটিং গড, এই মুহূর্তের ব্যাটিং গড। তো ওই রকম একটা বলে হয়তো বাউন্সটা বুঝতে পারেনি, আর বলটা সেভাবে হয়নি। আদারওয়াইজ বিরাট কোহলি ওয়াজ প্লেইং ভেরি গুড। বিরাট কোহলির খেলা আজকে জাস্ট দেখার মতন ছিল। যেভাবে টাইমিং করছিল, শটগুলো যেভাবে যাচ্ছিল, কভার ড্রাইভগুলো, সেগুলো দেখার জন্যই কিন্তু লোক খেলা দেখে ভাই। একটা টাকা আপনার মানে লস যাবে না এই রকম খেলা। 32 রান করেছে 16 বলে। পাওয়ার প্লেতে শুরু করেছে, প্রত্যেকটা শট গ্রাউন্ডেড শট। আমরা কি দেখি, বিরাট কোহলি গ্রাউন্ডেড এবং রোহিত শর্মা লফটেড। তো লফটেড শট ছাড়া 200 স্ট্রাইক রেটে যে এইভাবে খেলা যায়, তো বিরাট কোহলি ছাড়া কিন্তু আর কেউ দেখাতে পারবে না। তারপরে যদি আরও কিছু প্লেয়ারের নাম বলি, রজত পাতিদার 63 রান করেছে আজকে 40 বলে। আরসিবির ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। প্রথম তার মধ্যে 27 বল কিন্তু 27 রান, মানে লাস্ট 13 বলে প্রায় 40 রান করেছে। তো ওইখানে যেভাবে ম্যাচটাকে এক্সেলারেট করছে ওটা অসাধারণ। ম্যাচের পুরো একদম জান ফিরিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী, ম্যাচের জান। এর ছাড়া কিছু হবে না। 26 বলে 78, 15 বলে হাফ সেঞ্চুরি। জাস্ট ভাবা যায় না। প্রত্যেকটা কমেন্টেটর এক্সাইটেড। যখন ক্রুনাল পান্ডিয়া বলে বা বিরাট কোহলি হাতে ক্যাচ দেয়, তারপরে ধ্রুব জুয়েল গিয়ে মাথা করে দিচ্ছে। তো ঠিক আছে, ইন্ডিয়া মানে খুব একটা ভালো হাতে আছে। আর ধ্রুব জুড়েল যেভাবে ওর মুভমেন্ট থাকে পুরো ক্রিজে, 81 রান করেছে 43 বলে, অ্যাঙ্কার হিসাবে খেলেছে, লাস্ট পর্যন্ত খেলে গিয়েছে, 6 মেরে ম্যাচ জিতিয়েছে, দুর্ধর্ষ। কিন্তু যেভাবে ও ক্রিজের মধ্যে মুভমেন্ট করে, পা এবং হাতের কোয়ার্ডিনেশন দুর্ধর্ষ। টোটাল 19টা 6, 37টা 4 মারা হয়েছে। তার মধ্যে বৈভব সূর্যবংশী একা মেরেছে 7টা 6, মানে 19টার মধ্যে 7টা ওর, মানে 3 ভাগেরও 1 ভাগের বেশি।
তো আমার মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট মেনলি ছিল জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর প্রথম দিকে ওপেনিং করাটা। ওইখানে রাজস্থানের রান চেসে যেভাবে দুজনে ওপেনিং করছে এবং 4-6 4-6 শুরু থেকেই মারতে যাচ্ছে, বোলারদের অবস্থা খারাপ করে দিচ্ছে। সব থেকে ভালো লাগলো কোনটা, যে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট বোলারকে কিন্তু রঘুবংশী মারছে, সূর্যবংশী মারছে, সরি, মানে এর আগের দিন বুমরা, আজকে হ্যাজেলউডকে যেভাবে মেরেছে মন খুশি করে দিয়েছে। তো আমরা সূর্যবংশীর আরও সাফল্য কামনা করব এবং আজকে এই যে ম্যাচটা দেখলাম, এই রকম আরও ম্যাচ দেখার জন্য কিন্তু আমরা বসে থাকবো। আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, লাইক রবীন্দ্র জাদেজাকে দিয়ে মাত্র 2টো ওভার করেছে, অথচ রবীন্দ্র জাদেজা সব থেকে কম রান দিয়েছে। তো আলটিমেটলি রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতেছে ঠিকই, কিন্তু এটা পুরোপুরি ক্রেডিট যায় সূর্যবংশী, জয়সওয়াল আর ধ্রুব জুরেলের। তো এই মুহূর্তে রাজস্থান রয়্যালস নিজেদের 1 নাম্বার পজিশন ধরে রেখেছে, আর কলকাতা এবং চেন্নাই সবার লাস্টে এখন আছে। তো লিগের বলতে গেলে আমরা প্রায় মাঝের দিকে চলে এসেছি, অলরেডি প্রায় সবাই 3টে থেকে 4টে করে ম্যাচ খেলে নিয়েছে। তো লিগের 1/3 খেলা হয়ে গেছে। তো এই মুহূর্তে রাজস্থান একটা খুব ভালো পজিশনে আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা এনজয় করুন। আজকে 2টো খেলা আছে, 2টো খেলা দেখুন, কেমন লাগে বা আপনারা কি ভাবছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান, যাতে আমি তার উপরে আপনাদেরকে কিছু আরও ডিটেলড এবং ভালো কিছু ভিডিও আপনাদের জন্য আনতে পারি।